ষোলমান 2012 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের আমি একটা কথা বলেছিলাম যে অঙ্কটা আগে ভালোভাবে পড়ে নিবা, যে কোন পথে হাঁটতে বলছে, কোন দিকে যাইতে বলছে, অঙ্কের কি উত্তর চাইছে। অঙ্কের কাছে প্রশ্ন করবো যে কোনটা উত্তর চাইছে এবং কি কি দেওয়া আছে আর কি কি বের করতে হবে। যেমন এই অঙ্কে দেখো 12 দাগে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার ও কি 11 সেন্টিমিটার এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও কি 12 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল কি নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইনটু সমান্তরাল বাহুদের কি যোগফল। সমান্তরাল বাহু কি আছে AB যোগ কি CD গুণ কি গুণ কি লম্ব দূরত্ব, মানে কি উত্তর দেওয়া আছে কি x। তাহলে হাফ ইনটু AB প্লাস কি CD গুণ কি x। দেখো তো এই অঙ্কে কি দেওয়া আছে, সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য দেওয়া আছে 31 আর কত 11, অপর বাহু দুটির দৈর্ঘ্য কি দেওয়া আছে 10 আর কত 12। তাহলে দেখো হাফ AB 31 দেওয়া আছে, CD 11 দেওয়া আছে, শুধুমাত্র h বের করার জন্য অঙ্ক করতে হবে। কি বের করার জন্য h। তাহলে আমার এই লম্ব দূরত্ব বের করার জন্য কি অঙ্কটা কি করতে হবে। তাহলে দেখো তুমি সেই অঙ্কের কাছে প্রশ্ন করছো ক্ষেত্রফল h এর সবগুলো দেওয়া আছে, শুধু h দেওয়া নেই, h বের করার জন্য অঙ্কটা কি করতে হবে। এই অঙ্কটা এই ট্রাপিজিয়ামের অঙ্কটা একটা চিত্র থেকে এই অঙ্কটা কি করা যাচ্ছে। আগে সুন্দরভাবে তোমাকে কি চিত্রটা কি অঙ্কন করতে হবে। তাহলে দেখো আমি নতুন করে যদি চিত্রটা কি অঙ্কন করি, এই আঁকা আছে এটা দেখি, সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য দেখো AB 31 দেওয়া আছে আর CD কত 11, অপর বাহুদের দৈর্ঘ্য 10 আর এই BC কত দেওয়া আছে 12। দেখো আর এই AB এর উপরে CO D বিন্দুতে এই D এর কি CF কি আমরা লম্ব, এই D সমান কি ধরছে তুমি x, তাহলে D ইজ আ CF x, এই AE কত ধরছে x। এবার দেখো আমি যখন এই লম্ব আঁকছি তখন এই DEFC এটা কিন্তু আয়তক্ষেত্র রয়েছে, অর্থাৎ CD যদি 11 হয় তাহলে F কত 11। তাহলে এই চিত্র থেকে কিন্তু আমরা সবকিছু পেয়ে গেছি। তাহলে বলো তো আর কি আছে বের করতে বাকি, শুধুমাত্র কিন্তু এই BF টা বের করতে কি বাকি, আর সব কিলো দেওয়া আছে, যেটা দেওয়া ছিল না ধরেছি। তাহলে এই BF টাও কিভাবে বের করব আমরা, দেখো এই AB টোটাল AB থেকে যদি আমি A বাদ দেই AB মাইনাস কি AB কত মাইনাস, দেখো তো F কত x প্লাস কত 11, 31 মাইনাস x প্লাস মাইনাস মাইনাস 11, 31 থেকে 11 বাদ দিলাম বললো কি 20 মাইনাস কি x। তাহলে এই BF কত বেরোলো 20 মাইনাস x, 20 মাইনাস কত x। মনে করো চিত্রটা আঁকা হয়েছে, তোমাদের বোঝানোর জন্য অঙ্কটা সুবিধার জন্য আমি আরেকবার দেখো চিত্রটা আঁকছি, তাহলে কত সুন্দর কি হচ্ছে। এই মুছে দিলাম, আবার ক্লিয়ার করব। যে কোনো জিনিস খুব ভালোভাবে কি শিখতে হবে। দেখো আমি ট্রাপিজিয়ামটা আঁকি, এই A B C এই AB কত ছিল 31 সেন্টিমিটার, CD কত ছিল 11 সেন্টিমিটার, অপর বাহুটির দৈর্ঘ্য কত ছিল 10 আর এটা কত। তাহলে খেয়াল করে সুন্দর করে এই যে CO D বিন্দুতে AB এর উপরে এই DF কি আর এই CD কি CE। আগে এটা কি দিছিলাম কি দিছিলাম, এটা কি দিছিলাম এই D সমান এই, তাহলে CF সমান কি এটা সমান কি ধরেছিলাম, আর আমরা এই BF কত পেয়েছিলাম 20 মাইনাস কত। আর একটু দেখি মনে আছে, তাহলে কি পেয়েছিলাম BF এই AB থেকে কি বাদ দেব F, AB কত ছিল মাইনাস এটা কত ছিল এটা 11 ছিল মানে এটা 11, তাহলে x প্লাস কত 11, থ্যাংক ইউ 31 মানে x তাহলে মাইনাস 11, 31 থেকে 11 বাদ দিলে 20 মাইনাস কত x। তাহলে আমরা এটা কি পেয়েছিলাম 20 মাইনাস। সব কিছু কিন্তু তুমি পেয়ে গেলে, জাস্ট এবারে দুইটা স্টেপ মনে রাখতে হবে। এই ত্রিভুজ থেকে একটা সমীকরণ বের করব, এই ত্রিভুজ থেকে, এই ত্রিভুজের নাম কি DE অথবা সাথে AE, এটা থেকে একটা কি B
ত্রিভুজ বের করবো। এগুলো কি ত্রিভুজের কি আমরা জানি না, পিথাগোরাসের সূত্র অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, একটা সমীকরণ বের করব। তারপরে দেখো এই বি এফ সি দিয়ে একটা কি সমীকরণ বের হবে, ওই পিথাগোরাসের সূত্র দিয়ে একটা সমীকরণ বের হবে। সমীকরণ দিয়ে এই দুইটা দিয়ে দুটো সমীকরণ বের করলে আমরা কিন্তু অঙ্কটা ইজি হয়ে যাবে। আর পূর্বে কিন্তু করা আছে, একটা চিত্র দিয়ে কিভাবে অঙ্কটা কি